सैयदना मौलाना मुहम्मद अल्लाह नीचे আশকে হইয়া তুসদিক করলেন যার সাথে নামের সাথে নাম মিশাইলেন देखो नाचे कलिमात अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह حسبي ربي صلى الله ما في قلبي غير الله حسبي ربي صلى الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله উপস্থিত আজকের এই অত্যন্ত নিয়ামতপূর্ণ এবং বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরত আল্লামা ফকির মুসলিউদ্দিন আহমদ নূর শাহ আল-নূবী আল-কাদরি মাদ্দাজিল আলী উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার হযরত মাওলানা মাসুদ হোসেন আল-কাদরি সাহেব মাদ্দাজিল আলী উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম প্রশংসনীয় জনাব মাওলানা আব্দুল মতিন সাহেব উপস্থিত আজকের এই দরবার শরীফের দূর দূরান্ত থেকে আগত সকলে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া করে শেষ করতে পারবো না যিনি আমাদেরকে আখির নবী নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন না চাইতে আমরা ফরিয়াদ না করা সত্ত্বেও যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন এজন্য আমরা খুশি না বেজার আর একটু জোরে বলুন খুশি না বেজার শুধু আমরা খুশি নয় আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন যেই নবীর পবিত্র সত্তাগণ যেই নবীর পবিত্র আওলাদে পাকগণ আমাদের জন্য তাদের জীবনের সমস্ত কিছু দিয়ে নানাজানের ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্য কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে একটু দ্বিধাবোধ করার জন্য বলে সুবহানাল্লাহ তেমন একটা অনুসারী হয়ে আমরা ধন্য হয়েছি এই জন্য আজকের এই শাহাদাতে কারবালার এই সময় আমরা এই পবিত্র ফকিরবাড়ি দরবার শরীফে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আহলে বাইতের প্রতিনিধিত্ব প্রেমিক হিসেবে কবুল করে সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন সময় সংক্ষেপ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে ব্যক্তি আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি একটা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল একটি হচ্ছে এটি একটি হাদিসের ভাষ্য অনুযায়ী অপর একটি হাদিসের ভাষ্য অনুযায়ী এসেছে কিতাবুল্লাহি ওয়া ইত্তাদি আহলে বাইতি অর্থাৎ এক জায়গায় নবীজি বলেছেন তোমরা যদি আমার কিতাবুল্লাহ আমার কোরআনকে আঁকড়ে ধরো এবং আমার সুন্নাত রাসূলকে আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। অপর একটি হাদিস আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি তোমরা আমার কিতাবুল্লাহ এবং আমার পবিত্র সত্তা আহলে বাইতের রাসূলকে আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কখন পর্যন্ত পথভ্রষ্ট হবে না? তোমাদের এই আঁকড়ে ধরাকে আমাকে হাউসে কাউসার পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দুনিয়ায় থাকা অবস্থায় নবী পাকের পরিবার